হ্যালো ফ্রেন্ডস, জীবনের এবিসিডির আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ সকাল সকাল চলে এসেছি আমি আমার মেয়ের স্কুলে। তো স্কুল এখন একটু লেট আছে, মানে এখনও গেট খুলেনি, সেজন্য একটু অপেক্ষা করছিলাম। আর এই যে আমার মেয়ে ওর বন্ধুদের সঙ্গে বসে বসে পা দোলাচ্ছে। তারপর মেয়েকে স্কুলে দিয়ে আমি সজ্জা চলে যাব বাড়ি, কারণ বাড়িতে অনেক কাজ বাকি। কারণ সকালবেলাতে প্রচুর কাজ আর সমস্ত কাজটাই বাকি আছে। তো এই যে এসে পর আমি বসিয়ে দিয়েছি রান্না। আর আসার সময় আমি একটু মাছ কিনে এনেছিলাম, তো সেটাই আজকে ঝোল বানাবো। তো মাছের ঝোলটা আজকে আমি আলু আর বেগুন দিয়ে বানাবো। তো বেগুন দিয়ে মাছের ঝোল করলে একটু বেশ গ্রেভিটা একটু বেশ ভালো হয় আর কি, আর স্বাদটাও কিন্তু বেশ ভালো লাগে। যারা এখনও ট্রাই করোনি তা একবার করবে। তো এই যে বাঁধাকপির সবজি বানাবো, এটা মাছের মাথা দিয়ে করব, আর করব শিম ভাজা। তো এই যে মাছের ঝোলের জন্য মশলাটা ভালো করে কষে নিচ্ছি। তারপর আলু আর বেগুন ভালো করে ভেজে নেব। তারপর ভাজার পর জল দিয়ে দেবো, মানে মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম এই আর কি। তারপর ওটা সেদ্ধ হয়ে গেলে মাছ দিয়ে নামিয়ে দেওয়া। এই তো সিম্পল রান্না, কিন্তু এটা টেস্ট খুব ভালো লাগে। খুব একটা জল দিলাম না, কারণ খুব বেশি ঝোল বানাবো না। মাছের অল্প একটু ঝোল থাকবে, আর সঙ্গে বাঁধাকপির তরকারি আর একটা ভাজা রয়েছে, এতেই কিন্তু খাওয়া হয়ে যাবে। এই তো মাছটা দিয়ে দিয়েছি, ফুটেও গেছে, এরপর বন্ধ করে দেব। তারপর আমি বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়েছি। বাঁধাকপির তরকারি আমি অনেকভাবে করি, তো আজকে একটু অন্যরকমভাবে করছি। তো মাছের মাথাটা ফার্স্টেই দিয়ে দিলাম, তারপর ভালো করে ভেজে টেজে নিয়ে তারপর মশলা দিয়ে কষে নেব ভাবছি। অনেক রকমভাবেই রান্না করা যায়, আজকে এইভাবে ট্রাই করে দেখি। এখন বাজে সকাল 9টা, আর মেয়েও চলে এসেছে স্কুল থেকে। তারপরে এই যে কোলে নিয়েছি, অনেকক্ষণ থাকেনি তো ঘরটা কেমনই যেন ফাঁকা ফাঁকা লাগছিল। তারপরে আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে স্কুলে কেমন মজা হলো, তো বলছে একদমই মজা হয়নি। বলে দাও, জগটা ভেঙে গেছে? কই দেখাও, কই দেখি দাও। মা, পুরো 2 খণ্ড হয়ে গেছে তো, কি করে ভাঙলো? ঠিক আছে, আমি এটা ঠিক করে দিচ্ছি, কেমন? এক্ষুনি জাদু মন্তর করে এই দুটোকে এক্ষুনি ঠিক করে দেব। এই দেখো, আমি ঠিক করে দিয়েছি। ওয়েলকাম। এরপর তুমি কি বানাবে? কি বানাবে? কেন, চা বানাও। আইসক্রিম বানাবে? এত শীতে আইসক্রিম খেতে পারবো না, খুব শীত। এখন বিকেল 5টার মতো বাজে, আর আমি বেরিয়েছি বাইরে মেয়েকে নিয়ে। প্রতিদিনই একটু বাইরে বেরোতে হয়, কারণ ওর ভালো লাগে না সারাক্ষণ ঘরের মধ্যে। ওর কেন, আমারও ভালো লাগে না, ওই সারাক্ষণ ঘরে থাকতে আর কার ভালো লাগবে, তাই না? তো এই যে ও কাঁদছে, তার কারণ ওকে খেলা নেয়নি ওর দিদিরা। ওই সারাক্ষণ ওই বড় বাচ্চাদের সঙ্গে খেলতে চায়। আবার কি, এই ছোট বাচ্চাগুলোকে আবার বড় বাচ্চারা দলে নেবে না খেলতে। ছোট বাচ্চাদের আলাদা গ্রুপ, বড় বাচ্চাদের আবার আলাদা গ্রুপ। আমার মেয়েটা আবার ছোট বাচ্চাদের সঙ্গে খেলে মজা পায় না, ওই বড় বড় দাদা দিদি ওদের সঙ্গে খেলা হতে চায়, মানে ওদের সাথেই খেলতে ভালো লাগে ওর বেশি। তো যাই হোক, তো বাচ্চারা বাচ্চাদের মতো খেলবে, এটাই স্বাভাবিক। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি আর বেশি বড় না করে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে আমার পেজটা ফলো করে দেবে। দেখা হচ্ছে পরে অন্য একটা ভিডিওতে।